আপনারা যারা আপার প্রাইমারির জন্য প্রিপারেশন করছেন, তো তাদের বলব পেডাগোগির দিকটা কিন্তু মাস্ট সতর্ক থাকবেন। ঠিক আছে? ধরুন বাংলায় ৩০ নম্বরের পরীক্ষা হচ্ছে। ধরুন বাংলা বিষয়টা ৩০ নম্বরের প্রশ্ন থাকে আপার প্রাইমারিতে। তো তার মধ্যে ১৫ নম্বর ব্যাকরণ আর ১৫ নম্বর কিন্তু পেডাগোজির দিকটা থাকে। ঠিক আছে? তো এই পেডাগোগির দিকটা কিন্তু আপনারা আলাদা, আলাদা বিষয়ের বিভিন্ন বই কিনতে পারেন। আমি ঠিক জানি না যে একসঙ্গে কোনো বই পাওয়া যায় কিনা? আমি এটুকু জানি আলাদা, আলাদা বই মাস্ট পাওয়া যায়। ঠিক আছে? বাংলা বিষয় একটা কিনলেন, সোশ্যাল স্টাডিজ বিষয় একটা কিনলেন, তারপর ইংলিশের বিষয় একটা আলাদা করে কিনলেন। দেখুন টেক্সট বইয়ের বিকল্প কিছু হয় না। আপনারা ভালো প্রতিষ্ঠানে ভর্তি হতে না পারেন, আপনারা মানে কোচিং নিতে না পারেন, প্রয়োজন নেই। কিন্তু আপনারা বই কেনা থেকে আপনারা কখনো কিন্তু পিছপা হবেন না। দেখুন বই আপনাকে সর্বোত্তমভাবে এগিয়ে নিয়ে যাবে। ঠিক আছে? বইটা সবসময় খেয়াল রাখবেন। আমি প্রত্যেকটা ছাত্রছাত্রীদেরকে একটা যুক্তি দিই, কলেজ লাইফ বলুন বা চাকরির পরীক্ষায় বলুন, যে তোমরা বই কিনবে। টেক্সট বইয়ের বিকল্প কিছু হয় না। বই আপনাকে অনেক কিছু শেখাবে। তো আপনি যদি আপার প্রাইমারির এই পেডাগোগির বইগুলো আলাদা, আলাদা করে কিনে নেন, তাহলে আপনাকে আর কিচ্ছু প্রিপারেশন করতে হবে না। আর সর্বোপরি কি বলুন তো, পেডাগোজিটা এতটাই সহজ, দেখবেন খুব ভালো লাগবে। ওটা একটা ইন্টারেস্টিং। আপনি কোনো একটা প্র্যাকটিস সেট বই কিনবেন, সেখানে আপনি উত্তরগুলো করার চেষ্টা করবেন, দেখবেন খুব ভালো লাগছে। আর আমি এটাও দেখেছি, যখন পরীক্ষা হয়েছিল আজ থেকে ৮-১০ বছর আগে, তো সেখানেও আপার প্রাইমারির আমি প্রশ্নটা দেখেছি। সেই প্রশ্নটা একদম যথেষ্ট সহজ ছিল। ঠিক আছে? যারা বই ফলো করছে, বইগুলো পড়ছে এবং ২-১টা পেডাগোজির বই কিনে পড়াশোনা করছে, তারা কিন্তু আরামসে উত্তর দিতে পারবে। ঠিক আছে? তো আপনারা পেডাগোগির বইগুলো কিন্তু মাস্ট সংগ্রহ করে রাখবেন। আপনারা অনলাইন ফ্লিপকার্টে বা অফলাইন বিভিন্ন বই সেন্টারে, আপনারা যেখানে বইয়ের দোকান আছে, সেখান থেকে আপনারা বইগুলো কিন্তু সংগ্রহ করে রাখবেন।